আইসিডিএস সেন্টারে রান্না করা খিচুড়িতে টিকটিকি। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার খাতড়া চকবাজার অঙ্গনবাড়ি কেন্দ্রে। এই কেন্দ্রে শিশু ও প্রসূতি মিলিয়ে কম বেশি প্রায় 57 জন উপভোক্তা রয়েছে। প্রতিদিনই তারা এই সেন্টার থেকে রান্না করা খাবার নিয়ে যান। সেই রকমই আজ সকালেও ওই সেন্টার থেকে রান্না করা খিচুড়ি নিয়ে গিয়েছিলেন কয়েকজন। তারই মধ্যে এক মহিলা খেয়াল করেন রান্না করা খিচুড়ির মধ্যে একটি মরা টিকটিকি পড়ে রয়েছে। তারপরে এলাকার শোরগোল পড়ে যায়। যারা যারা সেই খিচুড়ি খেয়েছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেভাবে কেউ অসুস্থ হননি, তবে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। এক মহিলা জানিয়েছেন, এর আগেও এই সেন্টারের রান্নায় আরশোলা পড়েছিল। তখন ওই আইসিডিএস কর্মী হাত পায়ে ধরে কেসটা মিটিয়ে নিয়েছিল, কিন্তু ফের একবার রান্না করা খাবারের মধ্যে টিকটিকি পড়লো। ওনাকে আমরা অনেক সাবধান করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দিদি কি হয়েছে ঘটনাটা? এখানে ঘটনাটা কি হয়েছে, আমাদের বাচ্চা ছেলেদেরকে নিয়ে আছে খিচুড়ি খাওয়ায়, তো আমরা নিয়ে আসছি খিচুড়ি নিয়ে আছে, ছেলে বাচ্চা কোলে নিয়ে মানে ভুলা ভুলা খাওয়াচ্ছে, এমনি দেখাও না, এমনি না দেখে পিটকে পিটকে খাওয়াচ্ছে। যখন মাথাটা লাগিয়েছে হাতে, তখন দেখছি যে বাবা টিকটিকিতে হাতে, তখন আমরা দিদিমণি খেলতে গেছি, দিদি এরকম করে রান্না করেছো, আর দেখো আমাদের খিচুড়িটা টিকটিকি বেড়েছে। ইয়ার আগে বারে দাদা সাবান গুঁড়ি নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি যে আর এটা আউট করো না, আমার কাজটা চলে যাবে। তা বলি নিজেদের কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, অমনি করে। ইয়ার আগে বারে আরো 4 বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা হ্যাঁ পাড়া এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। দি আজকে কে দেখলো টিকটিকি? আজকে আমাদের বাচ্চারা দেখেছে, আমার বৌমা দেখেছে, বাচ্চারা খাওয়াচ্ছে। আর এক অভিভাবক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি ভালোভাবে রান্না করতে পারে ভালো, না হলে এই সেন্টার বন্ধ করে দেওয়া উচিত। আমার বাচ্চা মেয়ে এই রান্না খেয়ে নিয়েছিল, হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ওষুধও দিয়েছে, সেভাবে অসুস্থ হয়নি ঠিকই, কিন্তু অন্য ঘটনাও ঘটতে পারতো। আইসিডিএস এর খিচুড়ি মেয়েটা লেগেছিল, যে খাবার খাইছে, তে আমাকে ফোন করছে, আমি বাজার আছি, যে খাবারের টিকটিকি পড়ে গেছে। আমি বিভ্রান্ত হয়ে বাজার থেকে ঘর যেয়ে যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যায়। দেখি হসপিটালে সেরকম কিছু হয়নি এখন? হসপিটাল বলছে কিছু অসুবিধা নেই, একটা ইয়ার দিয়েছে, এইটা দিয়েছে, একটা ট্যাবলেট দিয়েছে। খাবার খেয়েছিল? হ্যাঁ, খাবার খেয়েছিল, এমনি অসুবিধা হয়নি? না, এমনি কোনো অসুবিধা নেই, ট্যাবলেট দিয়েছে। আর কি দেখলেন, যে দেখেছিলেন কি যে খাবারের টিকটিকি রয়েছে? আমাকে ফোন করেছিল সেন্টার থেকে, বলছে খাবারের টিকটিকি পড়ে গেছে। তো এই কি চাইছেন আপনারা? আপনারা চাইছে এরকম যে ভালো যেমন ইয়া করে, নয়তো বন্ধ করে দেয় কেটে সেন্টার। এটা কোন জায়গায় সেন্টারটা? খাতড়া চকবাজার। এদিকে অভিযুক্ত অঙ্গনবাড়ি কর্মী নমিতা কর বলেন, আমরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার চেষ্টা করি। আমার সহায়িকাও ভালোভাবেই কাজ করেন, কিন্তু কোনোভাবেই হয়তো ছাদ থেকে সেই টিকটিকি রান্নার মধ্যে পড়ে গিয়েছিল। তবে অসুস্থ হওয়ার কোনো ঘটনা নেই, আর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। বলবেন বিষয়টা? আপনার রান্না এখানে টিকটিকি পাওয়া গেছে খিচুড়িতে, কি বলবেন? বলছি আমরা তো চাল ডাল দেখে দিয়েছি, বেছে দিয়েছি, দেখে দিয়েছি, সবজি দিয়েছে। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। এমনি ছাদ পরিষ্কার করেন? ছাদ পরিষ্কার করেই মাঝে মাঝে, কিছুদিন আগে মাঝে মাঝে উপরগুলো দেখি। যে হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এটা অস্থায়ী হেল্পার। আগে আমার অনেকদিন কাজ করেছে, করোনার থেকে এই আমার সেন্টারটা চালিয়েছে। যখন হেল্পার নতুন অফিস থেকে দিল তখন নতুন, আমি নিজেও করেছি কিছুদিন, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। কি অসুস্থ হয়েছে কেউ? অসুস্থ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় না। খোঁজ নিচ্ছেন? হ্যাঁ, খোঁজ নিচ্ছি। এরপরে কি ব্যবস্থা নেবেন ভালো করে রান্নার ব্যাপারে? রান্নার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, সেন্টার চালাতে হবে, মানুষ নাহলে খাবার পাবে না, ডিমের জন্য অসুবিধা হবে। ডিম পাচ্ছে সবাই না, ভালোভাবে যাতে রান্না হয় এইভাবে আপ্রাণ চেষ্টা করবো যাতে ভালো হয়। উপরটা ঝাড়াঝাড়ি করবো, যেখানে কোনো কিছু সবসময় ঢাকা দিয়ে রাখতে। রান্নাটা কে করেছিল? আপনি করেছিলেন? রান্নাটা আমি করিনি, আমি একজন অস্থায়ী হেল্পারকে দিয়ে করাইছি। সে আগে আমার অস্থায়ী হেল্পার ছিল। আর কতজন উপভোক্তা আছে আপনার এখানে? 57 জন। 57? বাচ্চাটা মায়ের মিলে 57 জন। অন্যদিকে সম্পূর্ণ এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলা সেন। ম্যাডাম, কি ঘটনাটা দেখলেন এখানে? ওই যে খিচুড়িতে টিকটিকি পড়ে গেছে, অনেক ছেলে মেয়ে খেয়েছে। দেখি তারা হসপিটালাইজড হয়েছে কেউ? হ্যাঁ, হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। এমনি কোনো অসুবিধা হয়নি? না। বেশিরভাগই কি খায়নি খিচুড়িটা?
খিচুড়িটা এনে রেখেছে, এখনো খেতে যেত, যখনই ধরা পড়ে গেল, হই হাল্লা হয়ে গেল, তখনই বন্ধ করে দিয়েছে, ওরা খায় না। আপনারা কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে? হ্যাঁ, ব্যবস্থা তো নিবই। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের বিডিও এসডিও সবাই এসেছে, দেখছি আমরা কি করা যায়। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।